আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আপনাদের চার্টের কাজ শেখাবো। গত ক্লাসে আমরা স্মার্ট আর্ট সম্পর্কে জেনেছি। যারা ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর আমাদের জব কোর্স নামে যে কোর্সটা শুরু করা হয়েছে, এই জব কোর্সের মধ্যে যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু আমাদের এই ভিডিও প্লে লিস্টে জব কোর্স অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে প্লে লিস্ট হিসেবে। তো অবশ্যই আপনি ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে পরে আপনি ঘরে বসে সুন্দরভাবে কম্পিউটারে শিখতে পারেন ফ্রি কস্টে। তো ভিউয়ার্স, চার্টের কাজ কি? চার্ট হচ্ছে খুব সহজেই যে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য দেখানো। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা পার্থক্য মতো দেখাচ্ছে যে এইটা ছোটো, এটা বড়, এটা ছোটো। ওকে। তো ভিউয়ার্স, দেখবেন যে আমাদের যে আদমশুমারিগুলো করা হয়, এরপরে যে বিভিন্ন কোম্পানির যে আয় ব্যয় দেখানো হয়, এই যে একটা স্কিল বেড়ে যায়, একটা স্কিল কমে যায়, এই বিষয়গুলো কিন্তু আমরা চার্টের সাহায্যে করতে পারবো। তো এই জন্য আমরা যেটা করবো, জাস্ট আমরা এখানে চার্টের উপর ক্লিক করব। চার্টের উপর ক্লিক করলে পরে দেখতে পারবেন যে আমাদের সামনে এরকম একটা চার্ট বক্স চলে আসছে। তো এখানে কিন্তু আপনি কোন টাইপের চার্ট ইউজ করতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে কলামের চার্ট ইউজ করবো। কলামে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপনার যেই মডেলটা পছন্দ হবে আপনি জাস্ট ওই মডেলের উপর ক্লিক করবেন। তো আমি এটা নিলাম, নেওয়ার পর জাস্ট ওকে করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু দুইটা শিট চলে আসবে, একটা হচ্ছে ওয়ার্ড শিট, একটা হচ্ছে এক্সেল শিট। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড শিট, এটা হচ্ছে এক্সেল শিট। অর্থাৎ আমরা এখানে যে তথ্যগুলো দেবো সেই তথ্যের আলোকে এখানে আমাদের একটা চার্ট তৈরি হবে। তো এখন আমরা কোন বিষয়ে চার্ট তৈরি করতে পারি? ধরুন যে কোনো একটি শ্রেণীকক্ষের আমরা কয়েকজন স্টুডেন্টের এদের যে নাম্বারগুলো আছে মার্ক, এই মার্কের মধ্যে আমরা একটা পার্থক্য দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখানে আমাদের ক্যাটাগরি 1 2 3 4 দিয়ে আছে। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে এই চারটে ক্যাটাগরি বিষয় তো নেওয়া যাবে না। অবশ্যই আপনি নিতে পারবেন। আপনি এখানে ধরে টেনে দেন, দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আবার রাখতে না চাইলে জাস্ট টেনে ধরবেন, ধরে উপর দিকে উঠাই দেন, দেখবেন মুছে যাচ্ছে। সেমভাবে আপনি সাইডেও কিন্তু জায়গা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, দেখেন। তো আমরা এই তিনটা সাবজেক্ট নিব এবং কয়েকজনের নাম নেব। তো সাপোজ মনে করেন যে এক্স ওয়াই জেড জেড। আচ্ছা, এরপর আমরা আরেকটা নাম আছে সি। এইগুলো মনে করেন যে স্টুডেন্টের নাম। এক্স ওয়াই জেড সি, এগুলো হচ্ছে স্টুডেন্ট, এক একজন স্টুডেন্ট। আর এখানে হচ্ছে আপনি স্টুডেন্টের মার্ক থাকবে। তো এটা আমরা বিতে বাংলা দিলাম, এগুলো আপনি সুন্দরভাবে লিখে দেবেন। ইতে ইংলিশ দিলাম। আর এমতে হচ্ছে ম্যাথ আমরা হিসেবে ধরে নিলাম। আচ্ছা, এখন এগুলোকে মার্ক দিতে হবে যে কে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছিল। তো মনে করেন যে এ পেয়েছিল হচ্ছে বাংলায় পেয়েছিল 60। তো এগুলো সুন্দরভাবে লিখে নেবেন, আমি সব কিছু লিখে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে মার্কগুলো, কাঙ্ক্ষিত যে মার্ক ফলাফল, সেটা কিন্তু আমরা এখানে অলরেডি লিখে দিয়েছি যে কে কোন সাবজেক্টে কত মার্ক পাইছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এই তথ্যের উপর ভিত্তি করে এখানে সুন্দর একটা কিন্তু চার্ট তৈরি হয়ে গেছে। যাদের মার্ক যত বেশি তাদের এই স্কেল বারটা অনেক বড়। ওকে, তো এখানে আপনাদের কাজ শেষ হয়ে গেলে পরে এখান থেকে জাস্ট ক্লোজ করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা চার্ট, সুন্দর একটা চার্ট তৈরি হয়ে গেছে। এখন এই চার্টের মধ্যে আপনি ঢুকেন, ঢুকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টাইল দিয়ে আছে, আপনি যে স্টাইল পছন্দ নিতে পারবেন। আপনি এখানে চার্ট লেআউট আছে, লেআউট থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কোন লেআউট আপনি ইউজ করতে যাচ্ছেন, কোনটা আপনার সুবিধা হবে। তো আমি এখান থেকে জাস্ট এই লেআউটটা নিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের দিকে মার্ক দেওয়া থাকবে এবং উপরের দিকে কিন্তু পার্থক্যগুলো দেওয়া থাকবে। এখন অনেক ক্ষেত্রে যেমন দেখেন আমাদের এখানে কিন্তু আমরা কীভাবে বুঝবো যে কোনটা কোন সাবজেক্টের মার্ক। দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে বিতে বাংলার মার্ক এই কালার, ইতে ইংলিশের মার্ক এই রেড কালার, এবং এমতে এই ম্যাথে মার্ক এই কালার, এবং এক্সের হচ্ছে এই তিনটা মার্ক, ওয়াই এই তিনটা মার্ক, এবং প্রত্যেকটি মার্কগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। তো যাদের বেশি কাজ ছিল সব কিছু এখানে দেখাবে। ওকে। আচ্ছা ভিউয়ার্স, এরপর আপনি এখান থেকে যদি পিন করতে চান তাহলে এই স্টেপটা ইউজ করবেন। তারপর এখানে নিচের দিকে সব থাকবে এবং উপরে আপনি পিন করতে পারবেন। ওই টাইটেল লেখা আছে, এখানে আপনি কোন বিষয়ে চার্ট তৈরি করছেন সেই বিষয়টার নামও কিন্তু এখানে লিখে দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনি লিখে দিতে পারবেন কোন বিষয় নিয়ে আপনি চার্টটা তৈরি করেছেন। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের কলাম আকারে। এখন এইটা যদি আমরা পাই আকারে করি সেটা কেমন দেখাবে? তো এই জন্য আমরা চেঞ্জ চার্ট টাইপে আসবো, আসার পর লাইন ইউজ করবো। লাইনটা দেখে নিই, লাইনে ক্লিক ওকে করেন, দেখতে পাচ্ছেন লাইনগুলোর পর এরকমভাবে আঁকা বাঁকা দড়ির মতো আসবে। আপনি পয়েন্ট পয়েন্ট ধরলে পর কাছে সব কিছু এখানে দেখাবে যে এত বাই এত পয়েন্ট বা এত এত পেয়েছে। এরপর ভিউয়ার্স আপনি এখান থেকে আবার চেঞ্জ চার্ট টাইপে আসেন, আসার পরে পাইতে ক্লিক করেন। পাইতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দিয়ে আছে। তো আপনি যেই টাইপের পাই নিতে যাচ্ছেন, তো পাইতে কিন্তু সাধারণত যে কোনো একটা বিষয়ের উপর আসে। আমি পাইতে ক্লিক করলাম, ওকে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের
কোনো নাম বা কোনো কিছু দেখাচ্ছে না, তাহলে আমরা কী করব, আমরা এখান থেকে জাস্ট পার্সেন্টেজে ক্লিক করবো। তাহলে এখানে দেখাচ্ছে যে কে কোন সাবজেক্ট কত মার্ক পেয়েছে এবং এটা কোন টপিকের উপর আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো আমরা সিলেক্ট ডাটা আসবো, সিলেক্ট ডাটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের বার্থ রেটের বিষয়টা আসছে। তো আমরা যদি এখান থেকে একটু উপরে উঠাই তাহলে পরে এখানে আমাদের ডেট রেটের বিষয়টা চলে আসবে। এরপর আপনি একটু ক্লিক করেন তাহলে ম্যাথের বিষয়টা চলে আসবে। ওকে, তো এরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনি চার্টটা কিন্তু তৈরি করতে পারবেন। এরপরে যদি আপনি কোনো তথ্য এখান থেকে এডিট করতে চান সেক্ষেত্রে যেটা করবেন, এডিট ডাটা ক্লিক করবেন, তাহলে পর দেখতে পাচ্ছেন যে আপনাকে এডিট অপশন নিয়ে চলে আসছে। আপনি এখানে চার্টের তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপর আমার সেন্সর টাইপ আশেপাশে চার টাইপে আসেন, দেখেন বার আছে, বার করলে এমন আলাদাভাবে আসবে। আচ্ছা, এরকমভাবে আসবে। এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আর বেশ কিছু বিষয় দেওয়া আছে। এই বিষয়গুলো নর্মালি আমাদের অফিসিয়ালিভাবে আমরা ইউজ করি না। তো যতটুকু দেখালাম এই কাজগুলো মাথায় রাখতে পারেন, তাহলে মনে করি কখনও কোনো সমস্যা আপনার চার্ট নিয়ে হবে না। অর্থাৎ চার্টের কাজ হচ্ছে খুব সহজে যে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য দেখেন, সেটা পাই চার্ট হতে পারে, গ্রাফ চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। জাস্ট এই বিষয়গুলো একটু আপনাদের মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, এইরকমভাবে চার্টটা আপনি ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।